नाम विनोद गुप्ता है। मेरा मम्मी का पैर में दर्द रहता था, जिससे मेरे काम करने में असुविधा होता था। वो स्प्रे मैंने मम्मी को एक बार दिखाया, वो स्पंजी दर्द करता था, खुद से मार देती, बोलती है बहुत रिलैक्स करता है इससे। मेरे घर के पास में एक छोटा लड़का रहता है, मेरे साथ बहुत ज़्यादा रहता है। तो उसका पापा पी के आया था, तो मतलब पूरा मतलब सोया हुआ था, मतलब कुछ नहीं रहा था। लोग बोला छुट्टी का दिन है, आज मेरा पापा ऐसे हो गया है। उस लड़का का मम्मी भी आई थी, और मम्मी आके मेरे को बोल रही है देखिए ना ऐसा ऐसा बात है, कोई छुपा है क्या? मैंने हाँ, मतलब सुना था मेरे पास में डिटॉक्स स्प्रे है, इसलिए वो आया मेरे पास बोल रहा है कि ऐसा बात है होगा। मैंने हाँ जरूर, हमको भी देखना है। गए, उसको बोले कांच की गिलास लेके आने के लिए, उसमें वाटर दिए, वाटर देके 2 स्प्रे मारे, 2 स्प्रे देके अपना पापा को पिलाया। पिलाने के बाद नशा टूट गया, और उसका घर का आदमी सोच रहा है कि ये क्या चमत्कार मतलब हो गया। 2 मिनट के अंदर में उसका पापा को बैठ कर बात करने लगे। হ্যালো স্যার গুড আফটারনুন স্যার। নমস্কার, বলুন। বলছি যে স্যার আপনি কি ডিটক্স স্প্রেটা ইউজ করছেন? হ্যাঁ, করছি তো। তো কি কি রেজাল্ট আছে একটু যদি একটু কষ্ট করে বলেন। রেজাল্টটা খুব ভালো হয়েছে, এটা আমি আশা করিনি এতটা ভালো হবে। তো মোটামুটি আমি তো অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছিলাম, যেহেতু আমি গাছগাছালি নিয়ে কাজ করি, আমার সাবজেক্টটা ওই তন্ত্রমতে গাছগাছালা ঘাটতে হয়। তো সেই যে গাছ তুলতে গিয়ে যে বিষাক্ত বিষক্রিয়াটা হয়েছিল হাতে, তো সেটা লাগানোর পর অনেক জায়গায় তো দেখলাম। তারপরে আপনাদের ওই ডেটক্স স্প্রেটা লাগানোর পর ইউজের পরে এটা খুব ভালো, গোটা জিনিসটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে গিয়ে যাচ্ছে এবং এটা ভালো দিকেই আসছে। এখন ইউজ করে চলছি। থ্যাংক ইউ স্যার। এই আপনাদের প্রোডাক্টটা খুব ভালো। मेरा नाम चंद्र बेहरा है। मैं डिटॉक्सी स्प्रे मैं यूज़ कर रहा हूँ, पिछले 10 दिन से यूज़ कर रहा हूँ। मैं तो पानी के साथ ही लेता था, बट एक दिन मेरे पैर में बहुत दर्द हो रहा था, इस एड़ी में। मैं सोचा क्यों ना इसको एड़ी में एक बार टेस्ट कर लेते। रोज़ सुबह उठने पर दर्द हो रहा था। मैं सुबह उठ के पैर के चारों तरफ, पैर को ऊपर से लेकर नीचे तक 5-6 स्प्रे किया। जस्ट उसके बाद में बाथरूम गया। पहले बाथरूम में बैठने में मेरा पेन होता था, एड़ी में पैर उठा के बैठना पड़ता था। जब उसी दिन मैं फील किया कि मेरा दर्द पहले से बहुत आराम लग रहा है, महसूस के इस प्रोडक्ट को बहुत दम मैंने काम कर रहा है। मैंने दर्द पहले जितना होता था उतना नहीं है। मैंने काम किया एक ही दिन, उसी दिन महसूस मैंने दर्द में बहुत बेस्ट रिजल्ट है, क्विक, बहुत आराम है मेरा पेन। ऐसे तो यूज कर रहा हूँ तो पीने के बाद तो मेरे को बहुत कॉन्स्टिपेशन प्रॉब्लम, एसिडिटी बहुत कंट्रोल है। मैं आँखों पे भी स्प्रे कर लेता हूँ, आँख को बंद करके 6 सेंटीमीटर दूर से स्प्रे कर लेता हूँ। धुंधला दिखता है जब भी प्रोग्राम वगैरह तो मैं आँखों पे स्प्रे करा, रोशनी बढ़ जाता है। बहुत इसका काम मैं नहीं मानता, बहुत बेस्ट प्रोडक्ट। দাদা আসবো? আসুন আসুন, কিরম আছেন? ভালো আছি। একটা ডিটক্স স্প্রে দিন। আরে দাঁড়ান না, একটু বসুন, তারপরে তো দিয়ে দিচ্ছি। তো আপনার জন্য কি হয়েছিল? ব্রেস্ট ল্যাম্প না? হ্যাঁ, বেস্ট লাভ। পেন হতো তখন না? হ্যাঁ। এখন কোনো পেন? না, এখন কোনো পেন নেই। কোনো লাম্প? না, কোনো লাম্প নেই। একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, স্প্রে দিয়ে ঠিক হয়ে গেছে। তো যখন ঠিক হয়ে গেছে তো আবার স্প্রে নেবেন কেন? ওই গা হাত পা ব্যথার জন্য, হাঁটু ব্যথা, গা হাত পা ব্যথা। কাজ হয়? হ্যাঁ, খুব ভালো কাজ হয়। কাজ হয়েছে বলে এসছি তো। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এটা স্প্রে দাও। এবার ডিটক্স স্প্রেটা আমার কাছে একটা আমি স্যাম্পল হিসাবে পেয়েছিলাম মিঠুনদার থেকে। ওটা আমার কাছে একটা অস্ত্র হিসাবে থাকতো, যে কোনো পারপাসে আমি কাজে লাগাতাম। তো আমার কাছে একটা ডায়াবেটিক ফুড নিয়ে একটা পেশেন্ট আসে, এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। তার পায়ের তলাটা এইভাবেই এতটা সারাউন্ডিং টোটাল সাদা হয়ে গেছে, দুধ জমে ভিতরে সাদা হয়ে গেছে। ও যখন আমার কাছে আসলো তার আগে একটা সার্জনের কাছে ও দেখিয়ে তারপর এসছে, ওই জন্য এই মেডিসিনগুলো লাগানো আছে। তো এসে আমাকে বললো যে ডাক্তারবাবু এটা কী করবো আমি, আমাকে সার্জেন তো বলছে এটা কেটে বাদ দিতে হবে, যেহেতু ডায়াবেটিক ফুড হয়েছে, আমার 400-র উপরে সুগার। আমি বললাম ভাই আমাকে 3টে দিন সময় দাও, পা তো কাটলে তো এখনই কাটা যাবে, 3টে দিন আমাকে সময় দাও, তারপর আমি বলে দেবো যে অ্যাকচুয়ালি কী করতে হবে। বলে আমি ওই স্প্রেটা ওকেই দিয়ে দিলাম যে তুমি 3 দিন লাগাও, 5 থেকে 6 বার করে লাগাও, 6 ইঞ্চি দূর থেকে তুমি লাগাও স্প্রেটা, তারপর তুমি আমাকে জানাও। ও যথারীতি একদিন লাগানোর পরে দেখছে যে কালারটা এরকমই হয়ে গেছে, একদিন পরে।
একদিন পরে দেখছি কালারটা এরকমই হয়ে এসছে, আর বাদ বাকিটা এখন ইতিহাস, এখন সে স্বাভাবিক চলাফেরা করছে। স্যার গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং। বলছি স্যার আপনার কাছে একটু ফোন করলাম, একটু ফ্রি আছেন স্যার? হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি আপনার এই ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য ফোন করলাম। আপনি যে ডিটক্স স্প্রেটা ইউজ করছেন কিরকম ভাবে, হ্যাঁ স্যার কি কি আপনি যদি একটু বলেন ওর সম্বন্ধে, কি রেজাল্ট পেয়েছেন, কি কিছু? মানে শুধু আমারটা বলবো না, আমাদের পরিবারের কথা, আমাদের আপনার যা খুশি আপনি তাই বলুন। এই রে এখন এত কি বললো তাই না, আপনি আমার কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো আমার তো মেনলি এমনি মানে একটু রাত্রিবেলা সমস্যা ছিল, ঘুমের প্রবলেম, ঠিক আছে। অফিসের প্রতি স্ট্রেস থাকে তো, তা আমার ওই যেটা দিয়ে এখন ওই প্রবলেমটা আমার প্রায় 90% মতন মানে ঠিকঠাক আছে। এখন আমার ওই প্রবলেমটা হয় না, মানে প্রায় মোটামুটি 7-8 বছরের মধ্যে একদম চোখ বন্ধ হয়ে যায়, একদম পিসফুল ঘুমায়। আচ্ছা, আর আপনাদের আর কার কার? আর মাসিক তো পার্কিনসন ছিল না, মাসিক ও পার্কিনসন মানে হচ্ছে ওই হাতে গ্লাসে জল জলে পড়ে যেত আর কি, চলবে। আচ্ছা আচ্ছা। এখন নিজে জল মানে ওনার তো বোতলে জল খাওয়া মানে হাঁ করে জল খাওয়া বারণ আছে, বৃষ্টি প্রবলেমের জন্য ছিল। এখন যার জন্য এখন তো গ্লাসে জল খেতে হয়, এখন নিজেই গ্লাসে বোতল থেকে জল ফল ঢেলে খায়। তো তার মধ্যে বাড়িতে একটা ঘটনা বলেন, ওনার একটা ধরা পড়েছিল, আপনাকে এটা আমি পরশুদিন শুনেছি, আপনাকে বলবো করে আমার ফোন করা হয়নি। ওনার বাঁ দিকে ওই ঠিক বগলের দিকে দেখতে বয়স মানুষ তো একটা ওই ইয়েতে গ্ল্যান্ড টাইপের খুলেছিল, জায়গা ছিল। উনি নিজে ওখানে স্প্রে করে দেখেছে নাকি ওটা এখন আর দেখাটা নেই, ওটা ছোট মতন হয়ে যাচ্ছে। আমাকে পরশুদিন তখন আমি আমাকে ফোন করছিল, এখন বলছে তো ওই দেখাটা আমি এত ছোট হয়ে গেছে। ভালোই আছে এখন তো প্রায় পার্কিনসন। এখন যেটা সেটা তো বয়সের ভাইব্রেশন যেটা হয়, কিন্তু পার্কিনসন যে প্রবলেমটা যেটা নিজের মেডিসিন খেতে হচ্ছিল, নিজের মেডিসিনটা এখন শুনলাম যে ডাক্তার কমে গিয়েছে, ওটা তো নার্ভাস বন্ধ করা যায় না। তবে করেছি এনসিবি করা হয়েছিল, এনসিবি রিপোর্ট প্রথমবারের থেকে এবারে নাকি ভালো এসেছে। এনসিবি রিপোর্টটা করিয়েছিল তারপরে কোয়াড্রা আছে না, কোয়াড্রা মেডিকেল সেন্টার, হাসপাতালে কোয়াড্রা থেকে করিয়েছিল দোকানে। তা এখন ভালো আছে মানে অনেক ভালোই আছে, ভালোই বলা হয়, সুস্থ বলা যায়। আর জেঠুটা বলতে হবে নাকি? জেঠুটা তো জানে না, বলুন না একটু। এখন তো লাফাচ্ছে বলা গেলে, দিয়ে দেবো বাচ্চা। আচ্ছা, কি হয়েছিল না? গলা ক্যান্সার হয়েছিল। আচ্ছা, থ্রোট ক্যান্সার। আচ্ছা, থ্রোট ক্যান্সার। আচ্ছা, দিয়ে দেবো ভাবছি জেঠুর দিন। ঠিক হ্যাঁ বলছি বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, বিয়ে দেবেন না? আচ্ছা, ওনার এজ কত ছিল স্যার? আমার খেয়াল নেই। 77 প্লাস। আচ্ছা, উনি খুব হ্যাপি তো এই জন্য? হ্যাঁ, মানে 99% ক্লিয়ার হয়ে গেছে। ফাইন। থ্যাংক ইউ স্যার। ঠিকঠাক। কোনো কিছু সেবা থাকলে অবশ্যই ফোন করবেন। অবশ্যই করবো, আমার মাল লাগবে ইমিডিয়েট, আমার নিজের মালটাও একটু কমে এসছে, যাবো এর মধ্যে যদি সুযোগ পাই, না লাগবে যদি হয় আমার এই ছেলেটা কিছু পাঠিয়ে দেবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে। আমি সুরজিৎ পণ্ডিত। আজকে ডিটক্স পেয়ে একটা টেস্টিমনি আমরা করলাম। আমার সাথে রয়েছেন আমাদেরই ক্লায়েন্ট কাম পেশেন্ট শোভা দাস। উনি দীর্ঘদিন ধরে অস্টিও আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন। সেই সমস্যাটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু ডিটক্স স্প্রে যে কী অভূতপূর্ব কাজ করে আমরা দেখতে পেলাম আজকে শোভা দাসের মুখ থেকে আমি শুনবো যে এই মুহূর্তে স্প্রে দেওয়ার ফলে আপনি কী ফিল করছেন, কোথায় ব্যথাটা কম অনুভব করছেন, মানে হাতটা তুলতে পারছেন না, এখন তুলতে পারছেন উইদিন 5 মিনিটস। হ্যাঁ, এটা 5 মিনিটের মধ্যেই হয়েছে, কারণ আমরা আসার পর থেকে স্প্রে করার পর 5 মিনিটের মধ্যে এই ফলটা আমরা পেয়েছি। ডিটক্স স্প্রে এবং কেভাকে ধন্যবাদ এটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং এটা একটা মিরাকেল প্রোডাক্ট
এটা আমরা পেয়েছি এবং এটা আরও ইউজ আমরা দেখবো এবং আগামী দিনে এর সাফল্য এবং আমাদেরও সাফল্য নিজেরাও কামনা করবো। এখন আমি খুব সুস্থ আছি, ভালো আছি। আচ্ছা, বলছি আর কোনো অসুবিধা, আপনার যে হাঁটুর ব্যথার অসুবিধা ছিল সেটা কিরকম আছে এখন? এখন কোনো অসুবিধা নেই। আমি আগে সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে পারছিলাম না, খুব ভীষণ ব্যথা, কোনো কাজও করতে পারছিলাম না। এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আচ্ছা, ধন্যবাদ দিদি। গুড মর্নিং এভরিবডি। আমি আনোয়ারা বেগম, আসি খাজিটো থেকে, হুগলি। তো আমি 1 সপ্তাহ আগে 10 দিন মতো আগে একটা বেশ উঁচু, মানে অনেকটা উঁচু একটা জায়গাটা পড়ে গেছিলাম। তো সেখান থেকে পড়ে গিয়ে এখানটা মাথার পিছনটা লেগেছিল একেবারে দেওয়ালে। সঙ্গে সঙ্গে সেন্সলেস ছিলাম। তো সেন্সলেস থাকার পরে যখন আমি উঠতে পারিনি, বসেছি, তখন দেখা গেল যে আমার পিছনটা এতটা ফুলে গেছে, টোটাল ব্লাডটা ক্লোট হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে পিছন মধ্যে। তো সঙ্গে সঙ্গে জল দেওয়া হয়, বরফ দেওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পরে আমার হাজবেন্ড আছে, তো আমার স্টাইলতে থাকার জন্য আমার ডক্টরের সঙ্গে কথা বলে যে এখনই ভর্তি করতে হবে এরকম একটা অবস্থায়। তো আমাকে বলা হলো এখনই এমআরআই করার জন্য। আমি বলি একটু থামো, আমার কাছে এরকম প্রোডাক্ট আছে। তো সেই প্রোডাক্টের আমি বিশ্বাস করি, কারণ তার 2-1 দিন আগে সামান্য ছোট একটা ঘরের রেজাল্ট পেয়েছিলাম। আমি একেবারেই কারো কথা শুনিনি, জাস্ট আমি প্রোডাক্টটা ইউজ বের করে আমার একটা ডিস্ট্রিবিউটার, তাকে আমি দিয়ে তুমি সেখানে লাগিয়ে যাও। তো দেখা গেল এখানটা লাগার জন্য পুরো এখানটা ঘাটটা এরকম ঘোরাতে পারছিলাম, একেবারে ফিক্সড হয়ে যেত ঘাটটা, এরকমই ব্যথা ছিল। তো এখান থেকে লাগানোর জন্য দেখলাম সন্ধ্যের পর থেকে না ব্যাটারটা আস্তে 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 কমতে থাকে, প্লাস যে ব্লাডটা উপর থেকে ক্লট হয়েছিল, যে ভালো হয়ে গেছিলো, সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে থাকে। তার পরের দিন আমি গেলাম এমআরআই করতে। এমআরআই রিপোর্টটা সঙ্গে সঙ্গে দিল, বললাম না এটা ভিতরে ব্লাড জমে। আমার ডক্টর কিন্তু বলেছেন অবশ্যই একটা ব্লাড জমে। তো আমি বিশ্বাস করি শুধুমাত্র ডিটক্স স্প্রে কিন্তু আমার ভিতরে ব্লাডটাকে ব্লক করতে লাগছে। वेरी वेरी गुड मॉर्निंग सर। वेरी गुड मॉर्निंग सर। सर कैसे हैं आप? बहुत अच्छा हूँ सर। आप तो नागपुर से है? हाँ, मैं नागपुर से हूँ। अरे सर, ये आपका तबीयत कैसा है? तबीयत बहुत अच्छा है, आपने जो डिटॉक्स दिए उससे पूरा रिलीफ हो गया। अच्छा, क्या हुआ था सर आपको? पहले वो थोड़ा बोलिए ना, एक फ्रेंड है मेरा साथ, सुनने के लिए बोल रहे हैं। ऐसे मुझे हार्ट ब्लॉकेज प्रॉब्लम बोला था, एंजियोग्राफी किया था मैं। अच्छा। हार्ट में 100% 3 ब्लॉकेज था। अच्छा। तो बोले, डॉक्टर ने बोला था, तो बोले तुरंत के तुरंत ही आपको एंजियोप्लास्टी करो, हाँ, या बाईपास सर्जरी करना पड़ेगा। मतलब बाईपास ही आपको करना पड़ेगा, 3 ब्लॉकेज 100% ब्लॉकेज है। अच्छा। हाँ, फिर मेरे एक फ्रेंड थे, उन्होंने आपके बारे में बताया कि बोले आप डिटॉक्स, उनके पास पूरे डिटॉक्स है, और डिटॉक्स लेने से कोई कैसा भी प्रॉब्लम होगा वो क्लियर हो जाएगा। कितने दिन में हुआ था सर वो? कितना स्प्रे यूज किया था आपने? हाँ, मैंने 3 डिटॉक्स पे यूज किया था। अच्छा। हाँ, तो 3 डिटॉक्स में ही मेरा ब्लॉकेज पूरा क्लियर हो गया। अभी कोई प्रॉब्लम, कोई तकलीफ, कोई प्रॉब्लम है? नहीं, अभी कोई प्रॉब्लम नहीं, मुझे चलने फिरने में कोई प्रॉब्लम नहीं है, एकदम नॉर्मल हूँ, सब चीज खाता हूँ, चलता हूँ। थैंक यू सर। थैंक यू सर, थैंक यू सर। कोई प्रॉब्लम होगा तो ऑब्वियसली कॉल कर लेना, ठीक है सर? हाँ, ठीक है। ओके, थैंक यू। कोई प्रॉब्लम नहीं, एकदम फ्री हो गया। थैंक यू सर, बाय बाय। গত মাসে অ্যাকচুয়ালি আমার মায়ের মানে প্রায় 80 ইয়ার্স ওল্ড এবং নিউমোনিয়া মানে নিউমোনিয়ার পরে হসপিটালাইজ হয়, অলমোস্ট প্রায় 5 দিন 6 দিন হসপিটালে নার্সিংহোম থাকে, তারপর দিয়েও ফিরে আসে এবং নার্সিংহোমে কন্টিনিউয়াসলি ইঞ্জেকশন চলেছে এবং আফটার দ্যাট তারপরেও এসে এটা কোনো রকমভাবে রেজাল্ট হয়নি। ঠান্ডা লাগছিল, ভীষণভাবে কষ্ট হচ্ছিল, ইনফ্যাক্ট সেই সময় আমিও খুব অসুস্থ ছিলাম। এবার সেই পিরিয়ডে এসে আবার নতুন করে অন্য ডাক্তার, পরপর 3 ডক্টর আমি চেঞ্জ করেছি ওই মুহূর্তে, এবং আলাদা করে আবার নতুন করে বাড়িতে ইঞ্জেকশন থেকে শুরু করে সমস্ত কিছু কন্টিনিউয়াসলি নার্সিংহোমের মতোই চলতে শুরু করেছিল। তারপরে আমার সঙ্গে মিস্টার মিতুল সাধুকার সঙ্গে আমার কথা হয়,
এবং সেই কথা অনুসারে আমি আমাদের এই ডিটক্সিস স্প্রেটা অ্যাপ্লিকেশন শুরু করি। এবং এই অ্যাপ্লিকেশনটা শুরু যখন মা উঠতে পারছিল না, প্রচণ্ড ঘরঘর করছিল, নেবুলাইজার চলছিল দিনে 3 বার করে এরকম একটা কন্ডিশনে, তখন আমি একেবারে দিনে 3 বার করে জলের সাথে স্প্রে করে খাওয়া এবং তার সাথে সাথে গলায়, যেমনভাবে মিথুনদা বলেছিল আমাকে, গলায় এবং বুকে এইটা কন্টিনিউয়াসলি দিনে 4 বার 5 বার করে স্প্রে করি। এবং অলমোস্ট 3 দিনের পরে আর কোনো ইঞ্জেকশন কন্টিনিউ করতে হয়নি এবং বলছি এখন আমার মা 100% ক্লিয়ার হয়ে গেছে। মানে নিউমোনিয়াটা নেই। এই বয়সে নিউমোনিয়াটা যে ধরনের রেজাল্ট দেয় আপনারা জানেন, 80 পরে নিউমোনিয়া একটা ডেঞ্জারাস জিনিস, হয়তো মানে উঠে আনা যায় না। সেক্ষেত্রে দিস আ রিয়েলি গ্রেট রেজাল্ট ফর ডিটক্সিস। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কেমন আছেন? আমার একটা প্রবলেম ছিল অনেক দিনের, মানে সাপ্লিমেন্টে ওটা ঠিক হয়নি। এটা অ্যাকচুয়ালি আমি কলকাতা মাঠে ফুটবল খেলতাম মডার্ন এসে, তো সেই সময় আমার একটা লিগামেন্টের চোট লাগে। সেই চোট লেগে এমন হয়েছিল 1.5 মাসে পাটা ভাঁজ করতে পারে। তো খুব অসুবিধার মধ্যে ছিলাম। আস্তে আস্তে আমাকে ডাক্তার বললো হয় অপারেশন করতে হবে, নাহলে খেলাটা ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। তো অপারেশন করতে একটা ভয় লাগে যে কাটাকুটি করবে, কিন্তু যারা লিগামেন্ট অপারেশন হয়েছে তারপরে কিন্তু ফুল ফর্মে খেলায় ফিরে আসতে পারেনি কেউ। তো সেই চিন্তা ভাবনা কিন্তু মানে খেলা থেকে আস্তে আস্তে সরেই এলাম। নাহলে খুব লাখ খারাপ, সে বছরই সিনিয়র টিমে সই করার কথা ছিল, কিন্তু হয়নি। যাই হোক, ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে ওই ভাঁজ করাটা করতে পারি, আস্তে আস্তে অনেকটাই নর্মাল হয়েছে। কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে বা বেশি হাঁটলে একটা পেন হতে পারে। তো এটা স্প্রে করি এবং খাই প্রোডাক্টটা, খাওয়ার পর থেকে দেখছি মোটামুটি 1 মাস হয়নি হয়তো ইউজ করছি, আর ওই প্রবলেমটা হচ্ছে না। যে হাঁটতে যে একটা পেন হতো ভিতর থেকে, সেটা হচ্ছে না। আর বেশিক্ষণ দাঁড়ালে, অনেক সময় ট্রেনে বা বাসে দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ, একটা কন্টিনিউ পেন, সেটা হচ্ছে। তো এটা ডিটক্স স্প্রে, এটা ব্যবহার করে আপনি কি উপকার পেয়েছেন? ভালোই তো উপকার পেয়েছি। পায়ের ব্যথা, এখানে একটা হয়েছিল টিউমারের মতো ছোট্ট, সেটা স্প্রে করার পরে ভালো হয়ে গেল। কতক্ষণের মধ্যে ভালো হলো? 15-20 মিনিটের মধ্যে টোটাল ঠিক হয়ে গেল। আচ্ছা, আর আর টিউমারটা তো আর আসেনি ফিরে? না না না, ফিরে আসে। আচ্ছা, আর চোখটাও ভালো আছে। আচ্ছা, আর চোখের উপরে একটা আঁচিল ছিল, চোখে স্প্রে করতে গিয়ে সেই আঁচিলটাও ভালো হয়ে গেছে। সেটা কতদিনে? 15-20 দিনে। আচ্ছা, আর পিঁপড়ে কামড়েছিল? বিষ পিঁপড়ে কামড়েছিল, এসে স্প্রে করে দিলাম, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। তারপর পায়ে হাতে আমি মাধবী চৌধুরী। প্রথম কথা হলো প্রোডাক্টের টেস্টিমোনিয়াল আমার মানে খুব ভালো লাগে, বিশেষ করে মিঠুকে খুব ফলো করি। ডিটক্স স্প্রে একটা এমন রেজাল্ট দিয়েছে আমাকে। প্রথম আমি কয়েকদিন আগে ম্যানহোলের উপরে মানে হেঁটে যাওয়ার সময় পাটা আমার হাঁটুর কাছে টুইস্ট হয়ে যায়। তো আমার হাঁটুতে এমনি মানে ইনজোর, মানে মারাত্মক বা হাঁটুতে। সেই হাঁটুটা টুইস্ট হওয়ার পরে আমি আর পাটা নিয়ে এগোতে পারছি না। খুব কষ্ট করে বাড়ি এসে সোফার উপরে প্রায় 3 দিন মতো আমাকে পাটা প্ল্যান করে রাখতে হয়। এত পেন হয়, হাঁটুর নিচের মাসেলটা অসহ্য পেন। সেই সময় ডিটক্স স্প্রেটা আমি দাঁড়িয়ে স্প্রেটা করি। তো আমি ওটা লাগাচ্ছিলাম আমার মতন করে। তো 2 দিন লাগিয়েছি, লাগানোর পরে একটু আরাম হচ্ছে, আবার পেনটা বাড়ছে। তো সেই পেনটা চলাকালীন আমার কি হয়, দরজার পাশে পিলারের কোনায় মানে কর্নারের আঙুলের পরের আঙুলটা আমার ধাক্কা লাগে। দমদম অফিস আসবো তার আগে এরকম হয়, এতটাই হয়, রক্ত জমাট বেঁধে যায় ওই আঙুলটার মধ্যে এবং এত পেন হয়, ওই পেনের সাথে সাথে আমার কোমর পর্যন্ত পেনটা শুরু হয়। সেই সময় ডিটক্স স্প্রেটা আমি দাঁড়িয়ে স্প্রেটা করি। তো দাঁড়িয়ে স্প্রেটা করা মানে ডিটক্স স্প্রে ইউজ করার প্রসেসটা আমি জানতাম। তো ওই প্রসেসটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ, নাহলে কিন্তু ডিটক্স স্প্রে লাগানোর পরেও কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে না। তো মিঠুনের সাথে কথা হতে হঠাৎ আমাকে কেমন আছি জানার জন্য ফোন করেছে। তো আমি ফোনটা করার পর আমাকে ডিটক্স স্প্রের কথা বললো যে তুমি 6 ইঞ্চি দূর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং ওটা ভালো করে শেক করে লাগাও। তো ওই কথাটা যখন ফলো করলাম এবং নিজে তো পারছিলাম না, আমার পার্লারের এক স্টাফকে দিয়ে আমি 6 ইঞ্চি ডিস্টেন্সে ওইভাবে যখন কোমরে যেখান থেকে স্টার্ট হচ্ছে পেনটা ওখানে লাগাই, আমি আশ্চর্য একটা রেজাল্ট পাই। মানে ব্যথাটা যে আমার ছিল, আমি প্রায় 8 ঘন্টার মধ্যে আমার ব্যথাটা কোথায় গেল আমি নিজে বুঝতে পারছি না। আমি পা মানে নিজে ফলো করছি, পা টিপে টিপে দেখছি যে ব্যথাটা আছে কিনা। তো আমি কোমর থেকে একদম পা পর্যন্ত আমার পেনটা একদম টোটালি চলে গেছে এবং আমি হিলও করতে পারছি। পায়ের উপর স্টেন দিয়ে আমি একটা নিক্যাপ কিনে ফেলেছিলাম, মানে ভয়ে যে যদি আমার হাঁটু নিয়ে চলতে না পারি তো অনলাইনে একটা নিক্যাপ অর্ডার করে ওটা আমার হাত দু পড়ে আছে। সেকেন্ড কাল রাতে হঠাৎ আমার এমন পেন উঠলো রাত্রি 3টের সময়,
সে আমার যন্ত্রণা মানে আমি মানে সহ্য করতে পারছি না। হঠাৎ আমার মিঠুনের কথা মনে পড়লো যে নাভিতে স্প্রে করো, মানে এরকম পেন হল। আমি নিজে বসে বসে নাভিতে জাস্ট ওই ঠিক 6 ইঞ্চি, ওটা আমার মাথায় ঢুকে গেছে, 6 ইঞ্চি দূর থেকে নাভিতে আমি 3 বার স্প্রে করলাম। মানে অবিশ্বাস্য, 2 থেকে 3 মিনিট ওর আমি লাগেনি, পুরো পেনটা কমে গেল। পেনটা আমার ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, কিন্তু আমার কষ্টটা কমছিল না। তো আমি 1 গ্লাস জলে আমি 3 বার স্প্রে করে ওটা খাই। খাবার পরে এই ডিটক্স স্প্রে আমাকে মানে সত্যি কথা বলতে আমি প্রত্যেকবারই যেন চলে যাই অবস্থা থেকে ব্যাক করেই খেয়ে থাকবো। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ, গুড মর্নিং। ম্যাডাম কিরম আছেন? বাচ্চারা কিরম আছে? আমি আর আমার বাচ্চা দুজনেই খুব ভালো আছে। আচ্ছা, ডিটক্স স্প্রে ব্যবহার করে আপনি কি কি লাভ হয়েছে আপনার একটু যদি বলেন। আমার টুইন প্রেগনেন্সি ছিল। ওকে। এবং আমার হার্টের প্রেশার মানে হাই প্রেশার এবং হার্টের সমস্যা ছিল। আচ্ছা। ডাক্তার পিয়ার দাসের ট্রিটমেন্টে আমি ছিলাম। আচ্ছা। ডাক্তার পিয়ার দাস আমাকে 8 মাস 25 দিন পর ছেড়ে দেয়। আচ্ছা। এবং আপনি থেকেও বলেছিল আমার হাই রিস্ক আছে। আচ্ছা। এবং তার ওইটা জানার পর থেকে আমার হাজবেন্ড আমার বুকে আর মাথায় স্প্রে করতো। আচ্ছা। তারপর আমার ডাক্তার পারমিনদের হাতে ওটি হয়। আচ্ছা। এবার 9 মাসের মাথায় আমার কোঠারি মেডিকেলে ডেলিভারি হয়েছিল। আচ্ছা। এবং ডেলিভারি করার পরের দিনকে মানে আমার প্রেশার নর্মাল হয়ে গেছিল এবং আমি আমার বাচ্চা মানে খুবই ভালো আছি। এটা দেখে এখন পুরোপুরি সুস্থ। এবং স্প্রে মানে ওটি হওয়ার পরের দিনকে মানে প্রেশারটা নর্মাল হওয়ার পর ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেছিল। আচ্ছা। এবং আমি জানতাম না যে ওটি করার সময় যে ডাক্তার লিখিয়ে নিয়েছিল যে আমার ওটি টেবিলেও আমি মারা যেতে পারি। আচ্ছা, সেটা আপনি জানতেন না? না, আমি জানতাম না। ওকে। এটা ডেটক্স আমার কাছে ভগবানের মতো কাজ করেছে এবং আমার কাছে সব সময় 3টে করে স্প্রে থাকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ডিটক্সকে আসার আগে কন্টিনিউ আমার কাছে হেলথ স্প্রেটা থাকে। আমি যেখানে মিটিং এ যেতাম, ক্যাম্পেনিং এ যেতাম, আমি প্রোগ্রাম করতে যেতাম, স্প্রেটা মুখে মারতাম। ডিটক্স স্প্রেটা আসার পরে মানে যে এক্সাম্পলটা আমার কাছে দাঁড়িয়েছে, হঠাৎ করে রাত্রি 11টার সময় আমি বাড়ি ফিরছি, আমার একটা 3 বছরের বাচ্চা আছে, মেয়ে, তার বক্স হয়েছে, মানে এই সবে সে সুস্থ হচ্ছে। এবার এই দিন মেলার টাইম তো জিলিপি টিলিপি এসছে বাড়িতে, বাচ্চাদেরকে রোকা যায় না, সে 5-7 খানা খেয়ে নিয়েছে। এবার তার মা কোলে করে বসে আছে, মারাত্মক পেন হচ্ছে পেটে। সে মেয়ে কাঁচা খাচ্ছে, আমাকে ফোনে পায় না, আমি রাস্তায় ছিলাম, বলছে এক্ষুনি ডাক্তার আনতে হবে আর নাহলে হসপিটাল নিয়ে যেতে হবে, এটা পেটে যন্ত্রণা হচ্ছে। আমি কোথাও কিছু করতে হবে, ডিটক্স আছে আমার কাছে। বলছে সেটা আবার ও তখন আমার মিসেস বোঝেনি যে আগে থেকে যে হেল্প পে আর এটা নতুন বেরিয়েছে, এটা 3 দিন দাম আছে। আমি বললাম মানে এক কাজ কর, এবার উঠে দাঁড়া, বলে ওকে দাঁড় করালাম। পেটটা ঠিক 6 ইঞ্চি দূর থেকে আমি স্প্রেটা মেরেছিলাম, 3 বার স্প্রে মেরেছি। পেটটা পুরো ফুলে টাইট ছিল, 2 মিনিটও লাগে না, তার মধ্যে বললো বাবা যন্ত্রণাটা বন্ধ হয়ে গেছে। আমি একবারে আর যন্ত্রণা হবে না, সে ব্যবস্থা করে দিচ্ছি। জলেতে আরেকবার স্প্রে মেরে জলটাকে খাইয়ে বললাম তুই আর ঘুমিয়ে বলে দেখলাম 10 মিনিটের মধ্যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। রাত্রি ঠিক 2টোর সময় উঠেছে বাচ্চাটা, যে বাবা পেটে আবার লাগছে। আমি টেনশন লাগছে, আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি। স্প্রেটা জলেতে একবার স্প্রে করে আবার খাইয়েছি, পেটে আবার 2বার স্প্রে মেরেছি। আবার বললো যন্ত্রণা বন্ধ হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ল। সকালবেলা জলেতে আরেকবার স্প্রে করে খাইয়েছি, আর কোনো প্রবলেম। এটা হওয়ার জন্য আমি 18টা স্প্রে বিক্রি করি। সন্দীপন গাঙ্গুলি অ্যাকচুয়াল ডিটক্স স্প্রেটা যেদিনকে প্রথম নিয়েছিলাম, দাদার বার্থডে ছিল, ওই স্যাম্পল ফাইলটাই প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল। একজন ডিস্ট্রিবিউটার আমার ইউনিটে আছে, তার দীর্ঘদিন ধরে মানে একদম রেকটামের জায়গাতে একটা সামথিং প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা ডাক্তার সাসপেক্ট করছে হয়তো অর্শ হচ্ছে বা পাইলসের কোনো প্রবলেম আসছে। আমি তার বাড়িতে যখন গেছিলাম, এই জাস্ট 10 দিন আগেকার ঘটনা, দেখলাম যে সে মেডিসিন খাচ্ছে ম্যাক্সিমাম লেভেল, কিন্তু অ্যামক্সিক্লপ মানে হচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক টাইপের বা পেনকিলার এই ধরনের মেডিসিন খাচ্ছে।
তো আমার পকেটে তখন এই ডিটক্স স্প্রেটাই ছিল, যেটা দাদা দিয়েছিল সেই পকেটে। তো আমি ওই জায়গাতে ওদের বাড়ির যে মিসেস তাকে বললাম যে একদম 90 ডিগ্রি এবং 6 ইঞ্চি দূর থেকে ঠিক জায়গায় এফেক্টেড এরিয়াতে স্প্রেটা করার জন্য। সকালবেলা ঠিক 11টা-12টা নাগাদ তাকে স্প্রেটা করা হয়েছে। জাস্ট তার থেকে 2 ঘন্টা পর সে বলছে যে আমার ব্যথাটা কম হয়েছে এবং আমি বসতে পারছি। তার আগে ওটা খুব সেন্সিটিভ জায়গা, ওখানে একদম বসতে পারছিল না। তো তারপরে আবার তার কাছে যখন যাওয়া হলো, আবার সে বললো, দেখা গেল যে সেখানে টোটাল পাস মানে পুঁজ সমস্ত কিছু জমে আছে এবং তার আমি পিকচারটাও দেখাচ্ছি, আমার কাছে আছে সেটা। This is the picture. এটা হচ্ছে ডিটক্স স্প্রে কাজ, সমস্ত কিছু। তারপর ওখানে যখন এসছে একজন লোকাল সার্জন, মানে যারা ওই এ করে আর কি, কম্পাউন্ডার যারা আছে তাদেরকে বলার পর ওই ফুলো দিয়ে টোটাল এ করলো। জাস্ট একদিনের 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আজকে প্রোডাক্ট এই মিরাকেল লেভেলে কাজ করবে। এটা গেল আমার ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট, আমি একদম মানে জিপি রোডের ওপরে, মেন রোডের ওপরে আমার একজন স্টপ পয়েন্ট আছে, সেখানে প্রোগ্রাম করছি, দেখি হঠাৎ করে বিরাট জোরে আওয়াজ হলো। দেখি কি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি অ্যাক্সিডেন্ট হয়েছে? একজন সাইকেল চালিয়ে আসছিল আর গাড়ি আসছিল, হ্যাঁ, তাকে এমনভাবে লেগেছে, ছিটকে রাস্তায় পড়েছে, এখান থেকে ফেটেছে, পা থেকে ফেটেছে, 4 জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে গেছে। তো তাড়াহুড়ো করে ওইখানে প্রবলেমটাকে, আমার কাছে স্প্রে ছিল, তাকে দিলাম। সেই লোকটা পুরো সেন্সলেস টাইপ, মানে একটা ট্রমার মধ্যে চলে গেছে, আতঙ্ক। তো তাকে সঙ্গে সঙ্গে যে এফেক্টেড এরিয়াগুলোতে স্প্রেটা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ব্লিডিংগুলো কিওর হয়ে গেল, আর ব্লিড হচ্ছে না সেই জায়গা থেকে, ওনসগুলো থেকে। নাম্বার 2 হচ্ছে সেই ট্রমার যে জায়গাটা ছিল, সে আস্তে আস্তে উইদিন 10 মিনিটসের মধ্যে নর্মালি সে সাইকেল চড়ে নিজের জায়গায় চলে গেল। এটা হচ্ছে এই ডিটক্স স্প্রে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই মিরাকেল প্রোডাক্টটাকে আরো বেশি করে আমরা যদি প্রমোট করতে পারি। এবার প্রোডাক্টগুলো আনডাউটেডলি ভালো, কিন্তু এগুলো ভাষা পায় আমাদের ইউজেসের উপরে, অ্যাপ্লিকেশনের উপরে। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি প্রোডাক্টটাকে আরো বেশি করে প্রমোট করা। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি ডিটক্স স্প্রে আমার কাছে এখন এই মানে 28 তারিখের পর থেকে আমি যা 100% ধরে এগোইনি। কারণ এবার প্রত্যেকটা প্রোডাক্ট যেরকম আজ পর্যন্ত এখানে যারা এখানে দেখছেন, প্রোডাক্ট নিয়ে আমাকে বলতে দেখেছেন কজন? যে প্রোডাক্ট নিয়ে আমি বলছি কিছু, বা প্রোডাক্ট নিয়ে কোনোদিন কোনো মিটিং করেছি? এটাই তো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা কি লেভেলে কাজ করেছে এই 1-1.5 মাসে, যে কারণে আজকে আমি বাধ্য হয়েছি, আই এম ফোর্স টু স্পিক, যে ডিটক্স স্প্রে কি লেভেলে মানে প্রোডাক্ট। মাই ফাদার ওয়াজ সাপোজ টু এক্সপায়ার, বাড়িতে 40-এর নিচে নেমে গেছিল সুগার, জাস্ট হাতে, পায়ের তলায়, বুকে আর মাথায় স্প্রে করেছি। ওনাকে নার্সিংহোম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। পাড়ার লোকজন, বাড়ির, আমরা 51 বাড়িতে বাস করি, মানে বাড়ির সবাই এসে ডাকাডাকি করছে, কোনো সেন্স নেই। জাস্ট 3 মিনিটের মধ্যে মানে চিনি দিতে হয়, গ্লুকোজ দিতে হয়, সরবিটেড জিভের তলায় দিয়েছি, তাতেও কোনো সেন্স ফেরেনি। কিন্তু পকেটে ডিটক্স স্প্রেটা ছিল, জাস্ট বিশ্বাস থেকে ওটাকে মেরেছি, 2 মিনিটের মধ্যে সেন্স ফিরে এসছে। চিনিটা কর্মর করে চিবিয়ে খেতে, আমি তারপরে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করলাম, 126 সুগার উঠে গেছে 2 মিনিটে, 126, যেটা ডিহাইড্রেশনের জন্য। মানে আমার মা অ্যাকচুয়ালি অ্যাডমিট হয়েছিল, সেটারও কারণ হচ্ছে ডিটক্স স্প্রেই ফিরিয়ে এনে। একদম আমি 6 ইঞ্চি দূর থেকে হার্টে স্প্রে করেছি, মাথায় করেছি, হাতের চেটোয় আর পায়ের তল নিচে করেছি। এরকম মিরাকেল প্রোডাক্ট, তাহলে সিঁদুরের থেকে বেশি ভ্যালুয়েবল জিনিস তো কিছু নেই মেয়েদের কাছে। আমার মাকে যদি এখন ফোনে নেওয়া যায়, আমার মা আমার থেকে বেশি ভালো ডেলিভার করবেন, কারণ আমার তো হাজবেন্ড না। আর আমার মায়ের ব্যাপারে বলছি, জাস্ট তার আগে কিছুদিনের জন্য, যে কারণের জন্য ওটা ডেটোরিয়েট করেছিল, আমার বাবা হসপিটাল থেকে ফিরেছিল, মানে এটা আমার কাছে মানে দুঃখের বিষয় যে তার কিছুদিন আগে যদি লঞ্চ করতো, তাহলে 1,10,000 টাকা নার্সিংহোমে দিতে হতো না।
মানে ওটাতেই ইট ইজ গুড এনাফ, মানে এটা ইকুইভ্যালেন্ট টু আইসিইউ। প্রচন্ড গেছে আমাদের পুরো পরিবার, আমাদের পুরো বজ হয়ে গেছে। হঠাৎ ওর প্যালপিটেশন হয়, নতুন ডিভিশনে জয়েন করে। নতুন ডিভিশনে জয়েন করতে যেরকম নতুন ডিভিশনে ওভারনাইট তো সেল বাড়ে না, তা 1.5 লাখ টাকা স্যালারি, 3 লাখ টাকা সেল হয়ে 60 জন রিপোর্টিং করে। এবার উপরের বস ডেকে পাঠিয়েছে, সারা রাত ঘুমোয়নি, কি বলবে, বোম্বে সকালে ফ্লাইট আছে, 50,000 টাকা এক্সট্রা মাইনে পাবে বলে চট জলদি ডিসিশন নিয়েছে যে 1 লাখ টাকায় আমার ঠিক হচ্ছে না, 50,000 টাকা এক্সট্রা পেলে আমার ভালো হয়। এই ভর্তে প্যালপিটেশন ওই লেভেলে নিয়ে চলে গেছে, প্রেশার হাই হয়ে গেছে 170/140 প্রেশার এই জায়গায়। আর করলো 12টার সময় আমায় ফোন করেছে, আমি জানি ওর সকালের ফ্লাইট, 12টায় ফোন করছে যখন, আমি তখন বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং ইন সামওয়্যার, যে কি হয়েছে। তখন বলছে এইরকম এরকম ব্যাপার, আমি উডল্যান্ডে ঢুকছি, তুই তাড়াতাড়ি আয়। তার সিএজি হয়েছিল, মানে কিরম পেনফুল কারো আইডিয়া আছে সিএজি করলে? যে পায়ের পা থেকে বা এর ভিতর দিয়ে তারটা নিয়ে গিয়ে হাঁটেতে করে, ওই ব্যথাটা কিন্তু যারা ফিল করেছে তারা জানে কি ট্রিমেন্ডাস ব্যথা হয়, ব্যথাটা থেকে যায়। কিন্তু আপনি ওই থ্রম্বোসাইড জেল লাগাবেন, প্যারাসিটামল খাবেন, চট করে থামে না, অনেক দিন পর্যন্ত আপনার স্মৃতিতে থেকে যায় এনজিওগ্রাফি করলে। প্রচন্ড এই হাতটা তুলতে পারছিল না, এই হাতটা তুলতে পারছিল না। সবাই মিলে মানে উডল্যান্ডে অ্যাডমিট হয়েছে, ওখানে সব রকমের নিশ্চয়ই আল্ট্রা মডার্ন আছে, তাতেও কিন্তু পেন কমেনি। আমাকে খালি বললো আইসিইউ থেকে যখন নর্মাল বেডে দিয়েছে 3বার খালি বললো স্প্রেটা মার, কারণ ও তো বিশ্বাস এসে গেছে বাড়ির ঘটনাগুলো থেকে, কারণ 17 বছর ওষুধ কোম্পানিতে ওর এইসব জিনিসে খুব একটা বিলিভ নেই, কিন্তু তাকে 200% ঘুরিয়ে দিয়েছে। মানে কথা বলতে বলতে পেন হওয়া 3 মিনিট, তার 3 মিনিট পরে ও বুঝতেই পারেনি যে হাতে ক্রিম নিয়ে ক্রিম মারছে। এটা এত মানে সাংঘাতিক রকম জিনিস একটা। দেন বিলিভ আসার পরে আবারও আমাকে, আমি আর একটা জিনিস আমি ইনফরমেশন পাই টু মিটু, যে সুগারে এই লেভেলে এইভাবে যদি কাউকে ডেমনস্ট্রেট করা যায় তুই মানে করে দেখতে পারি। আমি সোজা চলে গেছি ওর কাছে পরের দিনই, ডিসচার্জের পরের দিন গিয়ে দেখলাম যে আমি ওই 50% বিলিভ নিয়ে গেছি, কারণ প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সও নেই। নিয়ে গিয়ে দেখলাম ঘটনাটা তাই ঘটছে। কি করলাম, গ্লুকোমিটারে প্রথমে মাপলাম র্যান্ডাম, যেটা র্যান্ডামে দেখলাম ওর 126 বেরোলো। তারপর গল্প করছি, চা খাচ্ছি, এ করছি, এরকম করতে করতে ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পরে এখানে যাদের সুগার আছে আমি এক্ষুনি চোখের সামনে সেইটা ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিতে পারি। 10 মিনিট, জাস্ট 10 মিনিট, আমি করে দেবো এক্ষুনি। কারো কাছে একটা গ্লুকোমিটার থাকলে, আমি নিয়ে এসেছি গ্লুকোমিটার, হ্যাঁ আমি নিয়ে এসেছি। 10 মিনিটে যদি কমে কি হবে বলে দেবো, যদি বাড়ে কি প্রবলেম আপনার ওখানে হয়ে আছে পরিস্থিতি আমি বলে দিতে পারি। আমার দাদা 10 মিনিট পরে 99 হয়ে গেল সুগার। এর ভিতরে কি সায়েন্স আছে আমি জানি না। 126, তারপরে স্প্রে থেকে না খাইয়ে, কি খাইয়ে? আচ্ছা, হ্যাঁ না খাইয়ে না, উপর থেকে স্প্রে মেরে, কোথায়? জামার উপর দিয়ে কিন্তু স্প্রেটা মেরে দিই 126 থেকে 99। এবার ব্যাপারটা কি হচ্ছে, যেটা হচ্ছে দাদার উপরে ইন্টারেস্ট। এবার বাকিটা হচ্ছে আমার নিজের ব্যাপারটা বলি। এবার আমার কানে এরকম বড় বড় টিউমার ছিল, দেখেছেন তো? এখানে আমাজন ফলো করে আপনি দেখেছেন, গার্গি দেখেছে, এও দেখেছে, দেখুন দেখেন হাওয়া হয়ে গেছে দুদিকই এরকম বড় বড় টিউমার এরকম এরকম সব ঝুলছিল। এবারে আমার দাদা আমার উপরে অফেন্ডেড হয়েছিল, কারণ ওইকে প্রসাদ বলে একজন বড় ডার্মেটোলজিস্ট, ও ভয় পেয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। আমি ফেড আপ হয়ে গিয়ে সমস্ত চিকিৎসা মানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, সিমপ্যাথি সব ছেড়ে দিয়েছিল, যে এ আর হবে না, এই শোধরাবার না, মানে আমার মতো ছিল সিস্টেম। তখন আমি কি করলাম, ডিটক্স স্প্রেটা দিল্লি থেকে মারলাম, 2 দিন 3 বার করে স্প্রে মেরে হাওয়া। এবং আমার যিনি দাম, যিনি সেলুনের লোক, যারা আমার হেয়ার কাটার, তারা সবাই অর্ডার দিয়েছে। আমার ব্যাগে কিন্তু আজকে বাড়িতে এই প্রথম, এতদিন কেবা করছি, বাড়ি বয়ে কেউ ভাই 25,000 টাকা দিয়ে যায় এইগুলো দেখার জন্য। 9টায় বেরিয়ে যাবো বলে আমাকে কিন্তু 8টার সময় বাড়িতে এসে টাকা দিয়ে গেছে। এবার তার টেস্টিমোনিয়ালটা বলুন, তাকে আমি একটা দিয়েছিলাম। তার মায়ের 1 বছর আগে স্ট্রোক হয়েছিল,
জিভের সব স্বাদ চলে গেছে, সেও এখানে এসে বলবে শেষ থেকে। তা আমাদের কমন ফ্রেন্ড, ওর বাবা হাঁটতেও পারতো না, এখন শামপুর থেকে বাজার করে আনতে, ওই হাঁটুতে স্প্রে করে 6 ইঞ্চি দূর থেকে। আর মা ওই জলটা খেয়ে জিভের স্বাদ এসছে, বাঁধাকপির তরকারি, মাছ সবের টেস্ট পাচ্ছে। 1 বছর আগে তার স্ট্রোক হয়েছিল, জাস্ট 10-15 দিন ইউজ করছে। এবার আর একটা একদম জিনিসটা হচ্ছে, একজন ভদ্রমহিলা, এজ হচ্ছে 75, অমিতা দে, ওনার কেউ নেই, প্রচুর সম্পত্তি। ওই জন্যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারা ওনাকে দেখতে যাচ্ছেন নার্সিংহোমে, যে যার মতো ছক করছেন, রিলেটিভ, হ্যাঁ, সবাই ধরেই গিয়েছেন, মানে যে অবস্থায় নিয়ে আছেন, এরকম শুরু হয়ে গিয়েছিলেন। আর আমি অন্তত 4 থেকে 5টা কিনে খালি ওখানে ইনভেস্ট করেছিলাম ওই টেস্টিমোনিয়ালটা তৈরি করবো। তা আমি গিয়েছি, গ্রামের লোকজন যেরকম থাকে, নার্সিং তো অত বড় হয় না, নবজীবন নার্সিংহোম, কিচ্ছু অ্যাডমিনিস্ট্রেশন নেই, মানে তার ব্যাখ্যাটা দিলে বুঝতে পারবেন নার্সিংহোমটা কিরকম। সেইরকম জায়গা থেকে কিন্তু এখন বাড়িতে এসছেন। এবার হচ্ছে আমি সিকোয়েন্সটা বলি, মানে রেজিস্ট্রারকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে, যে কথাবার্তা নানান জনের মতামত নেওয়া হচ্ছে যে কিভাবে সম্পত্তিটা ভাগ হবে, কাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে, কার নামে দিলে অনেকে পাবে আবার অনেকে পাবে না। উনি জানছেন না, উনি অক্সিজেন নিয়ে পড়ে আছেন। সেইরকম সিচুয়েশনে তাকে আমি সোজা করে বাড়িতে পৌঁছে দিয়েছি, কিন্তু এইবার জানতে পারছেন কে কি ছক করছিল। তা সেই জায়গায় আমি মাথায়, বুকে, পায়ের তলায় আর হাতে স্প্রে করে করে উনি বাড়িতে চলে গেছেন। ওপরে যায়নি, বাড়ি যাচ্ছে। ওপরে যায়নি, আপনি বাড়িতে গিয়ে দেখে আসতে পারেন, আমি অ্যাড্রেস বলে দেবো। ওই নবজীবন নার্সিংহোমকে জিজ্ঞেস করুন, অমিতা দেব বলে কেউ ভর্তি ছিল, তিনি বাড়ি গেছেন। ইট ইজ জাস্ট লাইক দ্যাট। মানে হ্যাঁ, সে তো নেবে, নার্সিংহোমের নাম হয়ে গেছে, কিন্তু আমি ট্যাগলেস জবের মধ্যে আছি। আর সেই জায়গা থেকে আমি বলি, ডিটক্স পে ইটসেলফ, এটা হচ্ছে জমদূতকে দূরে রাখবে। সো আমরা সবাই মিলে এটাকে প্রমোট করবো। ডিটক্স পে মূলত 5টা এলিমেন্ট আছে, 5টাই 5 টাইপস অফ সল্ট, আমি আগেও বলেছিলাম। তার মধ্যে কার্বনেট বা ক্লোরাইড বা নাইট্রেট, এগুলো কম্বিনেশন নিয়ে আমাদের কন্ট্রাডিকশন, রাইট? বাট যে দুটোকে নিয়ে কন্ট্রাডিকশন হয়, দ্যাট ইজ পটাশিয়াম এন্ড সোডিয়াম। যার জন্য আমি বলেছিলাম, যেহেতু আমাদের নিউট্রিশন সায়েন্স, কোনো হাইপারটেনসিভ পেশেন্ট বা কোনো ডায়াবেটিক কমপ্লিকেটেড পেশেন্টকে আমরা বারণ করি সোডিয়াম পটাশিয়াম রিচ ডায়েট না দিতে, এবং সেটা আমি অনেককে বলেছিলাম। বাট R&D টিমের সঙ্গে আমি প্রায় 1.5 ঘন্টার উপর কথা বলি, অবাক হয়ে যাই এক্সাক্ট ফর্মুলেশনটা, সায়েন্সটা জিনিস। টিপিক্যাল যে ধরনের পটাশিয়াম, সোডিয়াম বা ক্লোরাইডকে যে ধরনের মিশ্রণ করা, এগুলো কিন্তু যে টেকনোলজিটা না দেখেন আপনি ধারণা করতে পারবেন না। এমন একটা টেম্পারেচারে, এমন একটা প্রেসারে 5টা সলিউশনটাকে কম্বাইন করা, যেটা প্রায় 300 আয়নিক, যেটা একটা হিউম্যান বডির জন্য 90 এনাফ, এটা 300 আয়নিক পাওয়ারের স্ট্রেংথটা নিয়ে যাওয়া হয়। ইভেন এটা সবচেয়ে বড় মজা বলছি, যেটা আগে আমরা বলতাম যে স্কিনে ইউজ করতে, ট্রাস্ট মি, এটা এমনই একটা টেকনোলজিতে এটাকে ডেভেলপ করা আছে, আপনি যে কোনো সারফেসে, ওটা জামা পরে, প্যান্ট পরে, যে করুন, জাস্ট ডিস্টেন্সটা মেনটেন করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেন সরাসরি লিকুইডটা না যায়, যতটা ভেপার যায়, ততটা ডিস্টেন্স ভালো হবে, তত কিন্তু এর এফিকাসি পোটেন্সি তত বেড়ে যায়, তত এয়ার কন্ট্যাক্টে থাকবে, হ্যাঁ রাইট, যত বেশি অক্সিজেন নিতে পারবে তত কিন্তু এর পোটেন্সি বেড়ে যায়। ইভেন আমি কিছু টেস্টিমোনিয়াল আছে আমার কাছে রেকর্ডিং, ব্রেস্ট টিউমারের কি পরিস্থিতি আছে, কারণ সবাই তো জামা খুলে নো প্রবলেম। এই টেকনোলজি এমন একটা টেকনোলজি, সরাসরি স্কিন টাচে দিলেও জানা কাজ হবে, ততটাই কাজ হবে আমি যদি কোনো কিছু গার্মেন্টসের ওপরও স্প্রে করি। এই টেকনোলজি এইভাবে ডেভেলপ করেছে, ফলে কোনো ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ইনটেক করার ক্ষেত্রে। বিকজ ইনটেকটাও কিন্তু যখন স্প্রে, যখন গ্লাসে ডালবেন, ওই যেন নষ্ট হয়ে যাবে বলে গোড়া যতটা দূর থেকে তাতে যেটুকু মিশবে ওটাই খাবে, ওটাই কাজ। ভিডিও যেমন দেখাচ্ছে ওগুলো ম্যাক্সিমাম ওদের বাইরে চলে গেল, কিন্তু ওটাই অ্যাকচুয়ালি কাজ হলো। বরঞ্চ যদি কাজ থেকে করেন ওটা কিন্তু পোটেন্সিয়াল অনেক কম থাকে। ঠিক আছে।